সাথী, একটি ব্রত আছে যা তোমার স্বামীর প্রাণ বাঁচাতে পারে। হ্যাঁ সাথী, একটি ব্রত আছে যা তোমার স্বামীর প্রাণ বাঁচাতে পারে। ইন্দ্রর প্রাণ আর কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা দেবী সন্তোষী, আপনি কোন ভ্রমে রয়েছেন যে কলিযুগেও এমনটা ঘটবে? এক স্ত্রী তার স্বামীর প্রাণ যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনবে? সেকালে সব অন্যরকম ছিল, যখন সাবিত্রীর মধ্যে এত শক্তি ছিল যে সে যমরাজকে তার স্বামীর প্রাণ নিয়ে যেতে দেখে ফেলেছিল আর যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। কিন্তু আপনার ভক্ত সাথী, ওর পক্ষে এটা অসম্ভব। বট সাবিত্রীর ব্রত। এই ব্রতের দ্বারাই সাবিত্রী যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। আর এই ব্রতের দ্বারা তুমিও তোমার স্বামীর প্রাণ বাঁচাতে পারো। যদি সেরকমই হয় না দিদি, আমি এই ব্রত নিশ্চয়ই করব। কিন্তু এই ব্রত কবে করতে হয়? এমনিতে তো বট সাবিত্রীর ব্রত বট পূর্ণিমার দিনই করা হয়ে থাকে, কিন্তু আপনার পরিস্থিতি দেখে এই ব্রত আমরা কালকেও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্রত নিশ্চয়ই করব। আর ইন্দ্রের কিচ্ছু হতে দেব না। কিচ্ছু হবে না ইন্দ্রর। ভরসা রাখো নিজের ভক্তি আর সিঁদুরের শক্তির উপর। চলো, আমি বলে দিচ্ছি এই ব্রত করতে কি কি প্রয়োজন হয়। 1 মিনিট দিদি। Please check the monitor. নর্মাল আছে ম্যাম। সিস্টার, আমি ওনাকে সমস্ত প্রয়োজনীয় ইনজেকশন দিয়ে দিয়েছি, আর হাই মেডিসিন দেওয়ার কারণে ওনার কিছুক্ষণের মধ্যে ঘুম আসবে। নো নিড টু ওয়ারি নাও। ওকে।
সমস্ত ওষুধের প্রভাব এটা নষ্ট করে দেবে, যাতে নিশ্চিত রূপে তোমার মৃত্যু হবে ইন্দ্র। লোহিতাসুর, এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থিত হও। প্রণাম মাতা, আজ্ঞা করুন। তুমি এই মুহূর্তে পৃথিবী লোকে তোমার মন কেন্দ্রীভূত করো, আর সেই সব কথা শোনো যা দেবী সন্তোষী ওনার ভক্তের সঙ্গে করছেন। সাথী, ব্রত তো তুমি করছো, এবার আমি তোমাকে সতী সাবিত্রীর কাহিনী শোনাব। বহু যুগ পূর্বে এক রাজা রানী ছিলেন। সন্তান প্রাপ্তির জন্য তারা সূর্যদেবের কঠোর তপস্যা করেছিলেন। নারায়ণ নারায়ণ। হে সূর্যদেব, অনেক বছর ধরে এই দম্পতি আপনার তপস্যা করছে, আপনাকে প্রসন্ন করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও আপনি এদের দুজনের তপস্যা প্রসন্ন হচ্ছেন না। কোনো বিশেষ কারণ? পরিশ্রমের পরিমাণ না দেখা পর্যন্ত ওনার পরিশ্রমের ফল সুনিশ্চিত করা সম্ভব নয়। পরিশ্রমের সংজ্ঞা তাহলে কি সূর্যদেব? অর্থাৎ আমি আমার সম্পূর্ণ তেজ ওদের দুজনের উপরে কেন্দ্রীভূত করব। যদি তারপরেও ওদের দুজনের তপস্যা ভঙ্গ না হয়, তাহলে আমি ওদের দর্শন দেব। নারায়ণ নারায়ণ। হে সূর্যদেব, আপনার তেজে সমস্ত দেবগণ ভীত হয়ে যান, আর এরা তো সাধারণ মানুষ, এরা আপনার তেজ কি করে সহ্য করবে? ব্রত আর তপস্যার শক্তি আমার তেজের থেকেও অনেক বেশি শক্তিশালী দেবর্ষি। প্রণাম সূর্যদেব। আমি তোমাদের তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও? আজ পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের বর দিন, যেন শীঘ্র, অতি শীঘ্র আমরা সন্তান লাভ করতে পারি। তথাস্তু। সূর্যদেবের কৃপায় 9 মাস পর রাজা রানীর গৃহে এক কন্যার জন্ম হয়। সূর্যদেবের আরেক নাম শোভিতা, তাই রাজা রানী তাদের কন্যার নাম রাখেন সাবিত্রী। আর তারপর কি হলো দিদি? যখন সেই কন্যার বিবাহের বয়স হলো, তখন সে তার মাতা পিতাকে তার মনের মতো স্বামী খুঁজতে বলল। প্রেম বিবাহ যুগ যুগ ধরে চলে আসছে। যদি প্রেম সত্য হয়, তবে তা নিশ্চয়ই সফল হয়। এটা তুমি একদম ঠিক বলেছ দিদি। নিজের মাতা পিতার অনুমতি নিয়ে সাবিত্রী বনে চলে গেল, আর সেখানেই সত্যবাণীর সঙ্গে তার দেখা হলো। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার তো, এত পরিশ্রম করার পরও উনি এত প্রসন্ন আছেন কি করে?
এই যুবক তাহলে এই কুটিরে থাকেন? কিছু বুঝতে পারছি না, উনি করছেনটা কি? পিতা, মাতা, স্থান গ্রহণ করুন। এই বৃদ্ধ বৃদ্ধা দৃষ্টিহীন মনে হচ্ছে, কিন্তু ওনারা কারা? কিন্তু এটা কি? এটা মহারাজের সিংহাসন। পুত্র, উপহাস করছো? আরে সবকিছুই তো চলে গেছে আমার, রাজত্ব, সম্পদ, চোখের দৃষ্টি, আর তুমি এই স্থানকে সিংহাসন বলছো? পিতা, যেই স্থানে রাজা বসেন সেই স্থানকেই সিংহাসন বলে। কিন্তু এর কোনো প্রয়োজন নেই মহারানী, আমি একজন সাধারণ প্রজা হওয়ার দরুন নিজের মহারাজ আর মহারানীকে এই সিংহাসনে বসাতে চাইতাম। একজন পুত্র হওয়ার দরুন আমি আমার মাতা পিতাকে সেই সমস্ত সুখ দিতে চাইতাম যেখানে আপনারা শীতল বায়ুর আনন্দ লাভ করতে পারেন। আর যখন আমি আপনাদের জন্য ভোজন বানাবো আপনারা সুগন্ধ নিতে পারেন। আপনারা এখন বিশ্রাম করুন, আমি রাতের ভোজনের জন্য ফল নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এই যুবক পিতামাতার সেবা করছেন। সব জায়গায় তো খুঁজে নিলাম, কোথায় যেতে পারে বলো তো মেয়েটা? কিচ্ছু মাথায় আসছে না। যেখানে যেখানে ফোন করার সব জায়গায় ফোন করেছি। মা, বাবা, আমি চারিদিকে দেখেছি, কোথাও নেই। আরে চল হাসপাতাল যাওয়া যাক, সাথী ওখানে অবশ্যই আসবে। জামাই বাবাজির জন্য প্রার্থনা করতে গেছে হয়তো। আরে বাবা, তার আগে তো জানতে হবে যে ও কোথায়। আমার কিন্তু খুব ভয় লাগছে, মেয়েটা আবার কোনো উল্টোপাল্টা কাজ করে বসবে না তো? আরে এইসব কথা তুমি বন্ধ করো অর্চনা। আমাদের সাথী বিবাহিতা, আর কোন সধবা মহিলা তার পরিবার এবং স্বামীর কথাই আগে ভাবে। এটুকু শিক্ষা তো আমরা আমাদের মেয়েকে দিয়েছি। এখন চলো হাসপাতাল যাওয়া যাক। আরে সবজি লাগবে নাকি? না না, লাগবে না কিছু। আরে বাবা, এইভাবে না খুঁজেই চলে যাব? আগে হাসপাতালে চল, আগে জামাই বাবাজির শরীর কেমন আছে জানতে হবে। দেবী, কে আপনি? আর এই বনে কি করছেন? আমি একজন রাজকুমারী, আর এখানে জীবন সঙ্গীর খোঁজে এসেছি। জীবন সঙ্গী খুঁজতে বনে? এ তো অসম্ভব, কারণ এখানে মানুষ কম আর পশু পাখি বেশি থাকে। কিন্তু আমি তো আমার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছি। যখন আমি আপনাকে দেখলাম তখন আমার মনে হলো যে আপনার থেকে যোগ্য জীবন সঙ্গী তো আমার জন্য হতেই পারে না। না দেবী, যেই বনে এমন কঠিন পরিস্থিতিতে নিজের মা বাবার সেবা করছে, সে এক রাজকুমারীকে বিয়ে করে দাম্পত্য জীবনের কঠিন দায়িত্ব কিভাবে পালন করবে? কঠিন পরিস্থিতিতে যে আপনজনদের ত্যাগ করে না, সঠিক অর্থে তো সবচেয়ে বেশি দায়িত্ববান সেই হয়। সেই জন্য আমি আপনার কাছে নিজের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। কিন্তু দেবী, বিবাহের প্রস্তাবের উত্তর হ্যাঁ অথবা না হয়, কিন্তু যদি এসব নয়। আর তারপর সাবিত্রী সত্যবানের সঙ্গে নিজের বিবাহের প্রস্তাব তার পিতামাতার সম্মুখে পেশ করে। ঠিক তখনই দেবর্ষী নারদ সেখানে পৌঁছলেন, আর উনি বলেন যে সত্যবানের আয়ু 1 বছরের বেশি অবশিষ্ট নেই। তাহলে তারপরে সাবিত্রী কি করলেন দিদি? তুমি তার জায়গায় থাকলে কি করতে? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই মানুষটার সঙ্গ কোনো মূল্যেই ছাড়া উচিত নয়। সেই জন্য আমিও তার পাশেই থাকতাম। সাবিত্রীও তাই করেছিল। সে সত্যবানের সঙ্গ ত্যাগ না করে তাকে বিবাহ করে নেয়। তারপর সেই দিন এসে পৌঁছয় যখন যমরাজ সত্যবানের প্রাণ হরণ করতে আসেন। লোহিতাসুর, তুমি এখন দেবলোকের রাজা। কাল যখন যমরাজ ইন্দ্রের প্রাণ হরণ করতে যাবেন তখন তুমি ওনাকে ওনার দায়িত্ব স্মরণ করিয়ে দিও।
যাতে ইন্দ্রের মৃত্যু সুনিশ্চিত হয়। যথাজ্ঞা মাতা। বাবা, কি হয়েছে? সিনেমা চলছে এখানে নাকি রথের মেলা বসেছে? সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই চলে এসেছে। বলেছিলাম তো আমি আছি এখানে। যাও তোমরা। অভয় বলছিল যে আজ সন্ধে পর্যন্ত ইন্দ্র বিপদের মধ্যে থাকবে। আমরা বাড়িতে থাকতে পারছি না গো। আচ্ছা, তুমি কি স্পেশালিস্ট ডাক্তার নাকি? সেটা তো নই, কিন্তু আমি তো মা, আমি বাড়িতে থাকতে পারছি না। যখন ছেলে ওই রাস্তার মেয়েটাকে নিয়ে নাটক করছিল, হ্যাঁ, তখন বুদ্ধি কোথায় ছিল? এই সব কিছু তোমার বোকামির পরিণাম। বাবা, এসব কথা বাদ দাও না। সারা রাত ঘুমায়নি মা, দেখো না শরীরের কি অবস্থা, শুধু কেঁদেই চলেছে। আরে সিংহাসন, ওকে যেতে দে না। ওর মা হয়, বাড়িতে থাকতে পারলো না, চলে এলো। এক্সকিউজ মি, সরে আসুন, সরে আসুন। এই যে ডাক্তার, আমার ছেলে কেমন আছে এখন? এখনো পর্যন্ত পেশেন্টের জ্ঞান ফেরেনি। আজ সন্ধ্যের আগে কিছু বলা যাচ্ছে না। আরে আমার ছেলে কেমন আছে সেটা বলছো না কেন? আর আজ সন্ধ্যের পরে, এই কারণেই বলতে পারবো, কারণ ততক্ষণে ওর দেহ প্রাণ ত্যাগ করবে।
অর্চনা, এ কি করছো তুমি? তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে সাথীকে আমরা সামলাবো কি করে? হ্যাঁ, মানুষদের শেষ ভরসা সবসময় ঈশ্বরই হন। আমার মন বলছে সাথীর পুজো আর ব্রতের জোরে আমাদের জামাই বাবাজি একদম ঠিক হয়ে যাবে। আমারও তো সেটাই মনে হচ্ছে গো, কিন্তু কি করব? মা তো, আমি সবসময় একটা ভয় থাকে। তারপর আবার ডক্টর ম্যাডাম বলেছেন যে আজ সন্ধ্যের মধ্যে যদি জামাই বাবার জ্ঞান না ফেরে। ইন্দ্রর কিচ্ছু হবে না, না আজকে, না কাল, না ভবিষ্যতে কখনো। আমি ওর কিচ্ছু হতে দেব না। সাথী, কালচক্রও কত অদ্ভুত, তাই না? আজ যখন আমি সাথীকে দেখছি আমার সাবিত্রীর কথা মনে পড়ছে, আর যখন সাবিত্রীর কথা মনে পড়ে সাথীর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ সাথীর মুখেও সেই তেজ, সেই বিশ্বাস, সেই শক্তি ঠিক যেমনটা সাবিত্রীর মুখে ছিল, যে জেদ করে সত্যবানের সঙ্গে কাঠ কাটতে বেরিয়েছিল। স্বামী, স্বামী, আজ আমিও আপনার সঙ্গে যাব। প্রত্যেকদিন তো আমি একাই যাই, আজ হঠাৎ তুমি আমার সঙ্গে যেতে চাইছো কেন? আমি যেতে চাই, আর কিচ্ছু জানি না, আর আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। যদি তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলো তাহলে একজন সাধারণ কাঠুরে মহারানীকে বারণ কিভাবে করতে পারে? চলো। আজ 1 বছর পূর্ণ হলো। দেবর্ষি নারদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ যমরাজ আপনার প্রাণ নিতে আসবেন, কিন্তু আমি ওনাকে আপনার প্রাণ নিতে দেব না। তাই আজ আপনার সঙ্গে আমার যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। স্বামী, ছেড়ে দিন না এবার। আজ যতটুকু কাঠের প্রয়োজন ছিল তা তো পেয়েই গেছি। সাবিত্রী, আজ তুমি আমার সাথে এসেছো। প্রতিদিনের থেকে আজ আমাদের বেশি কাঠ নিয়ে যাওয়া উচিত, আর তুমি এখনই কুটিরে ফিরে যেতে বলছো। কিন্তু স্বামী, আমার আর ভালো লাগছে না। এই জন্যই আমি না করেছিলাম যে আমাকে বিয়ে করো না, কারণ আমার আশেপাশে এমন কোনো কাজ নেই যা তোমার রুচিকর বলে মনে হবে। স্বামী, 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 আমি আপনার কিচ্ছু হতে দেব না। স্বামী, স্বামী, দেখুন ওখানে বটবৃক্ষ আছে, ওর ছায়ায় আপনি আরাম পাবেন। চলুন। কি হচ্ছে? ডক্টর নিধি, ডক্টর নিধি, ডক্টর নিধি, ডক্টর নিধি। নার্স, আমার ছেলে কেমন আছে? আরে কিছু দাঁড়াও, আমার বাবা কিছু জিজ্ঞেস করছে। ডক্টর নিধি। আরে কিছু বলছো না কেন তোমরা আমাকে? হ্যাঁ ডক্টর নিধি, আইসিইউর পেশেন্টের অবস্থা খুব খারাপ। প্লিজ তাড়াতাড়ি চলুন। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, আইল কল ইউ ব্যাক। এবার আমি ওকে বাঁচাতে না, মারতে যাব।
ইন্দ্র 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 কিচ্ছু হবে না বাবা। শোন শোন আমার কথা, আমি তো কিচ্ছু হতে দেবো না ইন্দ্র। ডাক্তার ম্যাডাম এমন কোন ওষুধ দিচ্ছেন? আমার ছেলের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে ডাক্তারকে ডাকো কেউ। আমি ডাকছি। ডাক্তার, ঈশ্বর রক্ষা করুন। ধন্যবাদ তোমাকে ভগবান। ঠাকুরপোর বাঁচবে বলে মনে হচ্ছে না। চলো, ভালোই হয়েছে, না বাঁচলেই ভালো। বাবা শুনে ফেললো না তো? সবাই একটু বাইরে যান, পেশেন্টকে আমি চেক করব। আসুন আসুন, দেখুন। কি চিকিৎসা করলে আমার ছেলের যে ওর জ্ঞান ফিরছে না? চিৎকার করবেন না, বললাম না। বাইরে চলে যান। বাবা বাইরে যাই, চলো মা। আরে কি জানি কি সব ইনজেকশন দিচ্ছে। বাবা ওনাকে ওনার কাজ করতে দাও। তুমি আমার ছেলের যেন কিচ্ছু না হয় বলে দিলাম আমি। বাবা মা চলো। মহাদেব, নেত্র খুলুন আর দেখুন দেবী সন্তোষীর ভক্তের স্বামী কি অবস্থায় আছে। এই দেবী পৌলমী। আপনি শান্ত হন, আর যেটা হচ্ছে সেটা হতে দিন। যেটা হচ্ছে সেটা হতে দেব? তাহলে কি যমরাজ এই ছলনার কথা জানেন? আর উনি সবটা জানা সত্ত্বেও ইন্দ্রের প্রাণ নিতে যাচ্ছেন? দেবী, প্রত্যেক মানুষের জীবনে গ্রহের একটি নির্দিষ্ট অবস্থান তৈরি হয়, তার ফলে মানুষের মৃত্যু হয়। ইন্দ্রর জীবনেও সেই অবস্থান তৈরি হয়েছে, তাই যমদেবের এখন যাওয়াই উচিত। কিন্তু মহাদেব, দেবী পৌলমী। দেবী গ্রহরা নিজেদের কাজ করছে, তাই যমদেবেরও উচিত নিজের কাজ করা। আমি মর্তলোকে যাব না, কারণ দেবী পৌলমী ছলনা করে ইন্দ্র নামক বালকের এই দুরবস্থা করেছে। কিন্তু তোমাকে যেতে হবে যমরাজ। আমি এখন তোমাদের দেবলোকের রাজা, দেবরাজ আমি। মিথ্যে বলছো তুমি। আমি তোমাকে চিনিও না, আর না তুমি আমাদের দেবরাজ। সেই জন্য আমি তোমার কোনো আদেশেরই পালন করতে বাধ্য নই, বুঝলে? নিজের রাজার আজ্ঞা অমান্য করার শাস্তি জানা নেই তোমার? তুমি আমায় শাস্তি দেবে? আমি তোমার প্রাণ এক্ষুনি হরণ করে নেব। থামো যমরাজ। আর দেখো এই মুদ্রাকে। এই মুদ্রার উপর অধিকার কেবলমাত্র দেবলোকের রাজারই রয়েছে। যদি এটা দেখার পরেও তুমি আমার আদেশ অমান্য করো, তাহলে তুমি এক শাপিত দেবতা হয়ে যাবে, আর তারপর প্রত্যেক কালে তুমি কীট পতঙ্গের যোনিতে প্রবেশ করে শাস্তি ভোগ করবে। এই মুদ্রা তো শুধু দেবরাজের কাছেই থাকে। অর্থাৎ উনি দেবরাজ? হ্যাঁ হ্যাঁ উনি দেবরাজ। হ্যাঁ হ্যাঁ উনি দেবরাজ। মহাদেব, প্রথমে এই অসুর ছলনা করে দেবলোকের রাজা হলো, আর এখন দেখুন যমরাজকে কিভাবে অসম্মান করছে। এরকম চলতে থাকলে বিনাশ ঘটবে। দেবী সে ছলনা করে দেবলোকের রাজা হলেও সত্য এটাই যে এই সময় স্বর্গলোকের অধিপতি সেই, তাই যমদেবকে তার আদেশ পালন করতেই হবে। যাও যমরাজ, আর পৃথিবী লোকে গিয়ে ইন্দ্রের প্রাণ হরণ করো। এই নাও। স্বামী, শান্ত হন, শান্ত হন স্বামী। আমি আপনার কিচ্ছু হতে দেব না। যে বৃক্ষের শিকড়ে ব্রহ্মাদেব বাস করেন,
যে বৃক্ষের কাণ্ডে স্বয়ং বিষ্ণু বাস করেন, যে বৃক্ষের পাতায় স্বয়ং মহাদেব আছেন। আজ ত্রিদেবের আশ্রয় থাকা সত্ত্বেও যমদেব আমার স্বামীর প্রাণ নেবেন, তাহলে এই সংসারের ভক্তির ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। হে ত্রিদেব, রক্ষা করুন, রক্ষা করুন আমার স্বামীকে, আপনারা রক্ষা করুন। অন্যথা আপনাকে এই সংসারে কেউ পুজো করবে না। সাবিত্রী, কাউকে দোষ দেওয়ার প্রয়োজন নেই। পরমাত্মা আমার আয়ু এই অবধি লিখেছিলেন। যদি আমি আবার মানুষ রূপে জন্ম নিই, তাহলে আমাদের নিশ্চিত দেখা হবে। এরকম বলবেন না স্বামী। সাথী, সব চিন্তা ত্যাগ করে এই বটবৃক্ষের পূজা করো, কারণ এই বৃক্ষের শিকড়ে ব্রহ্মাদেবের, কাণ্ডে ভগবান বিষ্ণুর, আর এর পাতায় সাক্ষাৎ মহাদেবের বাস। আর হ্যাঁ সাথী, এবার আশীর্বাদ চাও সেই সাবিত্রীর থেকে, যে এক সময় নিজের পতিব্রতার শক্তি দিয়ে যমরাজকেও পরাস্ত করেছিলেন। এটা ওখানে রাখো। মনে করো এনারাই সাবিত্রী এবং সত্যবান। সত্যবান সাবিত্রীর আরাধনা করো। যেমন করে কোনো ব্যক্তিকে সেবা করা হয়, তেমন করেই এনাদের সেবা করো। পাখা দিয়ে হাওয়া দাও। প্রসাদ ভোগ দাও। ফুল অর্পণ করো। এবার ওঠো সাথী। সূর্যদেব, আমি আপনার কন্যা, আমাকে সাহায্য করুন। হে দেবর্ষি নারদ, সাহায্য করুন।
মাতা, মনে হচ্ছে ইন্দ্রর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। ইন্দ্র, চোখ খোল বাবা। ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র, দেখ ও সাড়া দিচ্ছে না কেন? ইন্দ্র, চোখ খোল বাবা। আরে ও সাড়া দিচ্ছে না কেন? এই কিছু করো। এই ডাক্তার, আরে কিছু করো। দেখো আমার ছেলেটা কিভাবে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। আমার হাতে যতটা ছিল আমি চেষ্টা করেছি, এখন আর কিছু করা সম্ভব না। কিছু করা সম্ভব নয়? ইন্দ্র, মানে কি বলছো? তুমি তো ডাক্তার, তুমি তো ওকে সুস্থ করতে পারবে। ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আই এম সরি। এই এক পা নড়বে না তুমি এখান থেকে। আমার ছেলেকে দেখো। ইন্দ্র, এই ইন্দ্র, চোখ খোল না ইন্দ্র। এই ইন্দ্র, ওঠ না বাবা। এইভাবে কেউ মায়ের উপর রাগ করে নাকি? হ্যাঁ, চোখ খোল না বাবা। ইন্দ্র, ইন্দ্র চুপ করে থাকিস না বাবা, ওঠ। সাথী তো ইন্দ্রের সংবাদ শোনা মাত্রই মূর্ছিত হয়ে গেল। এখন ও কি করে সাবিত্রীর মতো যমরাজের সঙ্গে লড়বে? সব স্ত্রীরা তো আর সাবিত্রী হয় না। দেখলে তোমরা দুজন? হ্যাঁ দেবী, দেখলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাথীকে বিধবা হতেও দেখব। এই ইন্দ্র। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, মা, আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। তোমার যা প্রতিশোধ নেওয়ার আমার উপর নাও। আমার ইন্দ্রকে সুস্থ করে দাও। হ্যাঁ, তুমি তো ডাক্তার, তাই না? সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সিস্টার, ইলেকট্রিক শক রেডি করুন তাড়াতাড়ি। আপনারা প্লিজ প্লিজ বাইরে ওয়েট করুন। সিস্টার, ডু ইট ফাস্ট। ওনাদেরকে প্লিজ একটু বাইরে নিয়ে যান। একটু প্লিজ আপনারা যান, প্লিজ প্লিজ বাইরে ওয়েট কিছু যেন না হয়। সিস্টার, ডু ইট ফাস্ট। স্বামী, স্বামী, যমদেব, যমদেব, আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে যেতে পারেন না। হে সূর্যদেব, আপনার আশীর্বাদে আমার জন্ম। আমি আপনার কন্যাও। সূর্যদেব, আপনার তেজ দিয়ে অন্ধকারকে দূর করুন। যেখানে যমদেব লুকিয়ে আছেন, সাহায্য করুন আমাকে। হে যমদেব, আপনি আমার স্বামীর প্রাণ নিতে পারবেন না। কন্যা,
এটা আমার ধর্ম। আর আমার স্বামীর প্রাণ রক্ষা করা আমার ধর্ম। সাথী, ওঠো সাথী। মাতা, আজ প্রথমবার মানুষদের মতো অসহায় হওয়ার ব্যথা অনুভব করছি। সাথী জাগো, নিজের পূজা পূর্ণ করো। ওঠো সাথী, চলো ওঠো। ইন্দ্র, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ইন্দ্র, দিদি দিদি, ইন্দ্র ইন্দ্র ইন্দ্রের কি হয়ে গেল? হসপিটালে যাবো। না সাথী, দাঁড়াও সাথী, নিজের সিঁদুরের শক্তিতে ভরসা রাখো, নিজের ব্রত পূর্ণ করো। চলো, আমি যা বলছি তাই করো। এসো দিদি। ইন্দ্র, না সাথী, কিচ্ছু হবে না, চলো। এই নাও রক্ষা সূত্র, এটা গাছের চারপাশে বাঁধো। বিশ্বাস রাখো সাথী, সব ঠিক হয়ে যাবে। চলো, এসো, ব্রত পূর্ণ করো। কন্যা, আমায় যেতে দাও, ওর আয়ু সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমার পুজো পাঠ, আমার তপস্যার কি হবে যমদেব? সেটা ভাবনার বিষয় আমার নয় কন্যা, এবার আমায় যেতে দাও। হে অগ্নিদেব, আমরা দুজন স্বামী স্ত্রী অগ্নি সাক্ষী রেখে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। তাই আপনি যমদেবের পথ রুদ্ধ করুন। সাথী যদি নিষ্ঠা ভরে ব্রত পালন করে থাকে, তবে তার সম্মান বটবৃক্ষ আপনাকে, রক্ষাসূত্র আপনাকে, আর যমরাজ আপনাকে রাখতে হবে। নয়তো না কেউ ঈশ্বরকে বিশ্বাস করবে, আর না ভক্তির শক্তির উপর। হে মহাদেব, হে মাতা পার্বতী, এখন আপনারাই বট সাবিত্রীর ব্রতর মহিমাকে পুনর্স্থাপন করতে পারেন। কারণ মানুষদের মন থেকে যে বিশ্বাস উঠে গেছে তা যদি আপনারা রক্ষা না করেন, তাহলে আর কে করবে? মহাদেব, দেবর্ষির প্রশ্ন যথার্থ, এর উত্তর আপনাকে দিতেই হবে। দেবী, আমি কিচ্ছু করতে পারবো না।